ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা। আচ্ছা, বর্তমান সময়ে ইহুদি বেশি না মুসলমান বেশি? জোরে বলো। মুসলমান বেশি। তো মুসলমান যদি সংখ্যায় বেশি হলো, ইহুদি যদি সংখ্যায় কম হলো, বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? ইহুদি তো এই কটা, মুসলমান তো 200 কোটি, ওরা এদের মারছে কেন? কতদিন মারবে জানেন? শুনে নিন আজকে কতদিন মার খাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের নামাজের জামাতে হাজির হবে। যেদিন দেখবে সেই দিন থেকে বুঝে নেবে আজ আমাদের দিন শেষ, এবার মুসলমানদের শুরু। কিছু বুঝতে পারছেন? আর ইহুদিরা এখন ভালো রকম খেয়াল করে, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে 1070 মোকাবেলা করতে গিয়ে 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছে। এরা তো সেই মুসলমানের বাচ্চা নয়। এরা টাকার মাধ্যমে, এরা চেয়ারের মাধ্যমে, এরা পদের মাধ্যমে, এরা একটু নাম পাওয়ার মাধ্যমে এরা ইমান ইসলামকে শেষ করতে এদের কোনোদিন দ্বিধাবোধ হবে না। অতএব এদেরকে লক্ষ্য কর, এরা ফজরের জামাতে হাজির হয় আর জুম্মার নামাজে হাজির হয় কিনা দেখ। ইহুদিরা দেখলো মুসলমানদের জুম্মার নামাজে দেখা যাচ্ছে 3 তালা ভর্তি হয়ে গেছে, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর নেই। অতএব এদেরকে যত মারবি কোনো পাপ হবে না। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজিবা? ওদের এই তালমুদ কিতাবে লেখা আছে। হে মুসলমান, এজন্য অনুরোধ করছি শুনে নিন। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? সবই রয়েছে এই কোরআনের ভিতরে। কি নেবেন? সবই এর ভিতরে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। ইহকাল নেবেন? কোরআনে আছে। পরকাল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, কি নেবেন? কি নিতে চান? সবই রয়েছে এর ভিতরে। আধুনিক বিজ্ঞান পর্যন্ত গবেষণা করলো এর ভিতর থেকে, কিন্তু মুসলমান এই কোরআনকে গবেষণা করলো না। মুসলমান এই কোরআনকে নিয়ে মানুষকে বোঝালো না। এই জন্য মুসলমান কোরআন থেকে পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা, আমরা সব বাঙালি মানুষ, তাই না? বলুন না, কথা বলুন। বাঙালি মানুষ। এখন যদি আমরা আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা কি? ইংলিশ। আমরা অনেকে ইংরেজি জানি না। তো এখন আমেরিকা বেড়াতে গেলে কি করতে হবে? আমাদের দুটো জিনিস লাগবে। আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর আমেরিকার একটা গাইডার লাগবে। তাহলে আমরা ঠিক জানতে পারবো। তো আল্লাহ বলছেন, কোরআনে আছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতটা কোথায় আছে? 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তোরা জানতিক না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা,
দেখার জন্য চোখ দান করেছি, ওয়াল আফইদা বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে পৃথিবীতে তোরা আমার শুকরিয়া আদায় করবি। মায়ের পেট হলো একটা জগৎ, মায়ের পেট একটা জগৎ। ওই জগৎ থেকে আমরা যেদিন পৃথিবীতে এলাম, এই পৃথিবীর কোনো ভাষাই আমরা জানতাম না, ঠিক না বেটি? এই পৃথিবীর হাওয়া পরিবেশ আমাদের কিছুই জানা ছিল না। আল্লাহ বললেন তো জানতে হবে না, তুই মায়ের পেট থেকে তোকে বের করেছি, দুটো জিনিস দিয়েছি পৃথিবীতে চলার জন্য। কি? একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই গাইড বুকটাকে ফলো করিনি, এই গাইড বুকটাকেও পড়িনি, আমল করিনি, আর গাইডারটাকেও ফলো করিনি। আমরা গাইড বুক গাইডার ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করেছি, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, ওয়াজ বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি এখানে আছি বাবা। আল্লাহ দিলেন দুটো জিনিস, গাইড বুক আর গাইডার। আমরা গাইড বুকটাকেও ধরিনি, ঠিক মতো পড়িনি, আমল করিনি, আর গাইডারটাকেও ঠিক মতো গবেষণা করিনি, তার কথা মতো চলিনি। তৃতীয় কোনো ব্যক্তির কাছে অনুসরণ হলাম। শুনে নিন, আমরা কেমন মানুষ জানেন? আমরা কোনো ব্যক্তির আচার আচরণ কথাবার্তা দিয়ে কোরআন হাদিস যাচাই করি। কি বললাম? কোনো ব্যক্তির চালচলন কথাবার্তা পোশাক আশাক দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু এটা ঠিক না। কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিকে যাচাই করাটাই হচ্ছে ঠিক, ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারেননি? কোরআন হাদিস দিয়ে আপনি ব্যক্তিকে যাচাই করুন, ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করবেন না। খুলে বলবো, খুলে বলবো, হ্যাঁ? আমরা কি বলি? অমুক ব্যক্তি এই টুপি পরেছে, অতএব এই টুপি আমার পরতে হবে। ওরে বোকা, এই টুপিটা কোরআনে হাদিসের পক্ষে না বিপক্ষে দেখ। অমুক ব্যক্তি এই কাজটা করেছে, আমাকে করতে হবে। উনি করেছে, আমার করতে হবে। ওরে বোকা, ওটা নয়। অমুক ব্যক্তি যে কাজটা করেছেন ওইটা কোরআন এবং হাদিসের পক্ষে আছে কিনা দেখ। যদি কোরআন হাদিসের পক্ষে থাকে তাহলে তুই মান, আর কোরআন হাদিসের বিপক্ষে থাকলেও যত বড় পীর সাহেব, মৌলী সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব হোক, ও কথা মানিস না, জাহান্নামে যাবি। আমি কি বোঝাতে পারলাম এবার বাবা? এইটাই হয়েছে আমাদের সব থেকে বড় অভাব। মুসলমান মরেছে দুটো কারণে। বর্তমানে মুসলমান মার খাচ্ছে দুটো কারণে। না জেনে মার খেয়েছে, আর ভুল জেনে মার খেয়েছে। কি বললাম? না জেনে মার খেয়েছে আর ভুল জেনে মার খেয়েছে। এই জন্যই মুসলমান আছে এত অপদলিত, অপমানিত, লাঞ্ছিত। বাড়ি থেকে ভাববেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটা হলো কোরআন, এটা হলো থিওরি, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম? উদাহরণটা দিয়ে বা দুটো। কোরআনে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ঠিক আছে, আল্লাহ বলে দিলেন। কিভাবে নামাজটা পড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন। জোরে বলুন। কোরআনে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। কিভাবে রোজা করবেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন।
আমরা সেটা ফলো করিনি। কোন তৃতীয় কোন ব্যক্তি যেটা করেছে সেইটার উপরে গুরুত্ব দিলাম, এজন্য মরিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কোরআন রেখে গেলাম, আর দুই নাম্বার হলো আমার হাদিসগুলো রেখে গেলাম। কথা কাজ সমর্থন, হাদিস এবং সুন্নাত গুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা এই কোরআন আর সুন্নত গুলোকে মেনে চলবি, আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনও পড়িনি, আমল করিনি, হাদিসও গবেষণা করিনি, আমল করিনি। এটাই হয়েছে আমাদের সমস্যা।